জলটা আবার এইদিকে চলে এসেছে। মাটি কেটে নিয়ে নিতে না, বহুত মাটি কেটে বৃষ্টি হয়েছে, জলও তো রত্তলা পদ্মপুকুর রোডের পদ্মপুকুর ফ্রেন্ডস স্টাফ ক্লাবের সংলগ্ন পুকুরের মধ্যে পড়ে গেল ষাঁড়। এলাকাবাসীরা প্রথমে চেষ্টা করেন ষাঁড় উপরে তোলার জন্য, এরপরই দমকলকে খবর দেওয়া হলে দমকলের আধিকারিকরা এসে ওই ষাঁড়টিকে উদ্ধার করে। প্রায় 3.5 ঘন্টা পর জল থেকে উঠল ষাঁড়। এলাকাবাসীদের অভিযোগ, এই পুকুর দীর্ঘদিন ধরে এরকমভাবেই পড়ে আছে, মালিক কোনো রকম সংস্কার করে না। পুকুরে নেই কোনো বাঁধ। এই এলাকায় 2টো স্কুল আছে যেখানে ছোট ছোট বাচ্চারা পড়াশোনা করে। আজ একটা পশু জলে পড়ে গেল, কাল যদি কোনো বাচ্চা পড়ে যায় প্রাণহানি পর্যন্ত ঘটতে পারত। এছাড়াও রাত বিরেতে বয়স্ক লোকেরা এই রাস্তা দিয়ে যাতায়াত করে। এলাকাবাসীদের ক্ষোভ, যত শীঘ্রই সম্ভব এই পুকুর যেন পুকুর মালিক সংস্কারের ব্যবস্থা করে। পুকুরের চারপাশে জঙ্গল ভর্তি, এলাকাবাসীদের ঘরে ঘরে ঢুকে যাচ্ছে সাপ পোকামাকড়। বর্ষাকালে পুকুর আর রাস্তা এক হয়ে যায়। জল বের হওয়ার জন্য কোনো নিকাশি নালার ব্যবস্থা নেই। একটা নিকাশি নালা ছিল, সেটাকেও পুকুর মালিক বন্ধ করে দিয়েছে মাছ চাষ করার জন্য। মাথায় আদর করে নে না, ও কিচ্ছু করে না। কোথায় ও গোতায় না, যা যা একটু যা। পড়েছে ঠিক করে, ঠিক করে লাগিয়ে দে না, একটু আদর করে দে। চলে বেলা পড়েছে বলে এখানকার ক্লাবের ছেলেরা দেখেছে বলে তুলে দিয়েছে। পুকুর তাড়া করেছে, বাচ্চা সাইকেল নিয়ে পড়ে গেছে, হেঁটে পড়ে গেছে। দীর্ঘদিন ধরে পুকুরে কোনো সংস্কার হয় না। যে মাছ চাষ করেছে মাছ চাষ করে যাচ্ছে, আর যার পুকুর সে কামিয়ে যাচ্ছে। আচ্ছা, কোনো ঘাট নেই, কিচ্ছু করেনি। সামনে কটা স্কুল আছে? সামনে 2টো স্কুল আছে। আচ্ছা, এই সামনে একটা স্কুল, তারপরে একটা স্কুল আছে। ছোট ছোট বাচ্চারা প্রত্যেকদিন যাচ্ছে আসছে। তারপরে তো এমনিতে স্কুলের বাচ্চার লোকজন তো যাচ্ছে এখান দিয়ে। বর্ষাকালে তো পুকুরের রাস্তা এক হয়ে যায়। একটা ফুটো ছিল ওখানটা দিয়ে, যে পুকুরে জলটা বেড়ে গেলে পরে পড়ে যায়, মানে কমে যাওয়ার জন্য জলটা বেরিয়ে যেত ট্রেনে, সে পুরোটা পর্যন্ত বন্ধ করে দিয়েছে। রাস্তার ধারে এরকম পুকুরের অবস্থা। বর্ষাকালে তো পুকুরের রাস্তা একই হয়ে যাবে। হ্যাঁ, হয়ে যাচ্ছে তো, 2 দিন আগেই তো হয়ে গেছে। তাহলে জল বেরোনোর জায়গা নেই? না, জল বেরোনোর জায়গা ছিল, ওটা বন্ধ করে দিয়েছে পুকুর মালিক। মাছ চাষ করার জন্য বন্ধ করে দিয়েছে। পুকুরের মালিক না, যে পুকুরটা যে চাষ করছে লিজে দেওয়া আছে পুকুরটা, সে বন্ধ করেছে। আজকে এই ষাঁড়টি যে পড়েছিল কতক্ষণ ধরে পড়েছিল জলে? প্রায় 3 ঘন্টা সকালবেলায়। দমকলে এসে তুললো? হ্যাঁ, ফায়ার ব্রিগেডকে ফোন করার পরে ফায়ার ব্রিগেড এসে তোলা হলো। কিন্তু এরপরে যদি পুকুরের জল কমানো না হয় বা পুকুরের জল যদি বের করার জায়গা না হয়, এরপরে তো মানুষের ক্ষতি হতে হ্যাঁ, পারে। মানুষ মরবে তো। মানুষ তো প্রচন্ড, অনেক ডিপ পুকুরটা, ওরকম দেখে মনে হচ্ছে অনেক ডিপ আছে। এই জায়গাটার নাম কি? বাচ্চারা, এটা যে পদ্মপুকুর রোড। আপনারা চাইছেন দেখি এখন আমরা যে পুকুরে কোনো সংস্কার হোক, একটা ঘাট তৈরি হোক, পুকুরটা পরিষ্কার হোক। চারিদিকে পুকুরে তো পাড়ও বাঁধানো নেই, কিচ্ছু নেই, চারিদিকে জঙ্গল, সাপের উৎপাত। এক একজনের বাড়িতে সাপ ঢুকে যায় রাত বেরাতে। দেখুন, একটু ফটো তোলা দেখান পুকুরের সাইডগুলো পুরো। আপনার নাম? জয়ন্ত ঘোষ।